সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওর টপিকটা সেটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, কিন্তু আমি দেখলাম যে এই টপিকটার ভিডিওটা একটু পরে দিলেও অসুবিধা নেই। সেই কারণে মোটামুটি পরিস্থিতি একটু ঠান্ডা হওয়ার পরে এখন এই টপিকটার উপর ভিডিও করছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কী টপিকের ওপর ভিডিও হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে আর্ট কলেজে ফার্স্ট ইয়ারে কী কী শেখানো হয়। তো দেখো, আমি যেহেতু রবীন্দ্রভারতী স্টুডেন্ট, তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যা যা শেখানো হয় সেই সম্পর্কেই বলবো। গভর্নমেন্ট আর্ট কলেজ সম্পর্কে আমার কিছুটা নলেজ রয়েছে, সেটা সম্পর্কেও বলবো, বাট ডিটেলসে কিন্তু আমি রবীন্দ্রভারতী সম্পর্কেই বলতে পারবো। তো দেখো, ফার্স্ট ইয়ারে কিন্তু আগে যেটা ছিল আমাদের ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন, অর্থাৎ তুমি যদি পেন্টিংয়ের স্টুডেন্ট হয়ে থাকো, মানে গ্র্যাজুয়েশন পেন্টিংয়ে করবে বলে তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, তার সাথে সাথে তোমাকে প্রথম বছর কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন স্কাল্পচার, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, আর্ট হিস্ট্রি, সমস্ত কিছুকেই একসাথে পড়াশোনা করতে হবে সমানভাবে। এটাকে বলা হয় ফাউন্ডেশন কোর্স। কিন্তু এই ফাউন্ডেশন কোর্সটা মানে আমরা যেই বছর অ্যাডমিশন নিলাম 2023-24 ব্যাচ, সেই বছর থেকে এই ফাউন্ডেশন কোর্সটা টোটালি উঠে যায়। তো এক্ষেত্রে নতুন একটা কোর্স আসে, সেই হিসাবে এখন আমাদের পড়াশোনাটা করা হয়। তো ফার্স্ট যেটা আমি একটু ডিটেলসে বললে হয়তো বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে মেন সাবজেক্ট অ্যাপ্লাইড আর্ট। এই অ্যাপ্লাইড আর্ট হচ্ছে মেজর কোর্স। তো এই মেজর ক্লাসের সাথে সাথে আমাকে আরেকটা সিলেক্ট করতে হয়েছে, সেটা আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম। মানে আমাদের বাকি আরও যে সাবজেক্ট রয়েছে, আমার যদি অ্যাপ্লাইড আর্ট মেন সাবজেক্ট হয়ে যায়, তাহলে আরও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, পেন্টিং, হিস্ট্রি অফ আর্ট, এই চারটের মধ্যে আমি আরও যে কোনো একটাকে আমার চয়েস কোর্স হিসেবে সিলেক্ট করতে পারবো। তো আমার হচ্ছে পেন্টিং, অনেকে স্কাল্পচার সিলেক্ট করেছে, অনেকে প্রিন্ট মেকিং মানে গ্রাফিক্স প্রিন্ট মেকিং সিলেক্ট করেছে। এটা হচ্ছে যার যার নিজস্ব চয়েস। তো এটা গেল প্র্যাকটিক্যালের সিলেকশন চয়েস। এছাড়া তোমাদেরকে মিউজিওলজি এবং ইংলিশ একটা রাইটিং স্কিল কম্পালসারি, এগুলোরও রেগুলার ক্লাস হয়। এই দুটো কোর্স, ইংলিশ AEC এবং মিউজিওলজি IDC, এই কোর্স দুটো কম্পালসারি ফার্স্ট ইয়ারের জন্য। আই থিঙ্ক সেকেন্ড ইয়ারেও হয়তো একটা সেমিস্টার পেতেও পারি, এইটা আমার ঠিক নিজেরই ক্লিয়ার নেই, তো কি জানাবো। তো ফার্স্ট সেমিস্টারে তো আছে একদম পুরো 100% শিওর। এবং তার পরবর্তীতে আরও দুটো এক্সট্রা যেটা রয়েছে, তো সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি, সবার জন্য কম্পালসারি, সবার প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আর্ট হিস্ট্রি কম্পালসারি। মানে এটাও একটা মেজর থিওরি কোর্স। এবং এছাড়া আর একটা থিওরি কোর্স তোমাদেরকে সিলেক্ট করতে হয়, ওটা হচ্ছে CBC। ওটা থিওরি প্র্যাকটিক্যাল বোথ হয়। মানে ধরো তুমি যদি এই ভিজুয়াল আর্টের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি সেটা ফাইন আর্টসের কোনো একটা ডিপার্টমেন্ট এবং নর্মাল আর্টসের কোনো একটা ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করতে পারবে। যেমন আমাদের ভিজুয়াল আর্টে যেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড আর্ট, তার সাথে হ্যাঁ, তো যেটা বলছিলাম, কোনো একটা সাবজেক্ট, যেমন ধরো আমি যদি অ্যাপ্লাইডের স্টুডেন্ট হয়ে থাকি, আমি চাইলে ওখানে লিস্টে যে সমস্ত চয়েস কোর্সগুলো দেওয়া থাকবে, যেমন ইনস্ট্রুমেন্ট, মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল, সামথিং দেওয়া থাকবে। এবং তার সাথে নর্মাল যে গ্র্যাজুয়েশনের যে কোর্সগুলো হয়, বেঙ্গলি, EVS, ইংলিশ, এই সমস্ত মানে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। মানে আমার যেমন অ্যাপ্লাইড আর্টের সাথে রয়েছে বাংলা চয়েস রয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু মেন, তোমাকে কিছু না কিছু চয়েস করতেই হবে। তো টোটাল অল ওভার ব্যাপার যেটা দাঁড়ালো, তোমার একটা হচ্ছে মেজর সাবজেক্ট থাকবে যেটাতে তুমি অ্যাডমিশন নেবে, তার সাথে থাকবে একটা প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালটা তুমি নিজের চয়েস মতো সিলেক্ট করতে পারবে তুমি কোন ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল নিতে চাও। তার সাথে আর্ট হিস্ট্রি কম্পালসারি, মিউজিওলজি কম্পালসারি, এবং আরও একটা CBC কোর্স, সেটা তোমার নিজস্ব চয়েস, যে সেটাকেও তুমি প্র্যাকটিক্যাল বেস কিছু রাখবে না তুমি থিওরিটিক্যাল বেস কিছু রাখবে। সেটা ফাইন আর্টসের কোনো ডিপার্টমেন্ট হতে পারে বা নর্মাল আর্টসের কোনো ডিপার্টমেন্ট হতে পারে। তো এই তো গেল কী কী সাবজেক্ট রয়েছে। এবার আসছি এর ভিত্তিতে আমরা কী কী শিখতে পেরেছি। তো চলো, সবার ফার্স্টে আমি আমাদের অ্যাপ্লাইড আর্ট সম্পর্কে আলোচনা করে দেখাই তোমাদেরকে। তো ফার্স্ট সেমিস্টারে আমরা তো অনেক কিছু শিখেছিলাম, অনেক। সেকেন্ড সেমিস্টারে আরও বেশি কিছু শিখতে পেরেছি। আর শেখার ব্যাপারটা টোটাল নিজেদেরকে। ইউনিভার্সিটি যদি এইটুকু শেখায়, মনে করবে এটা কিন্তু এইটুকু শেখালো না, এটা অনেকটা শেখালো, তুমি নিতে পারলে না, তোমার ইন্টারেস্ট নেই বলে তুমি এইটুকু শিখলে। কলেজ কিন্তু অনেক শেখায়, অনেক। কিন্তু ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক স্টুডেন্ট ভেতরে আসার পরে কি, আমি তো চলে এসেছি, আমার আর কি, আমি অলরেডি এখান থেকে বেরোবো যখন আর্টিস্ট হয়েই বেরোবো, আমার লেবার দেওয়ার এখানে কোনো দরকার নেই। তো এই মানসিকতা যদি থাকে, তো কি আর বলবো, আর কিছু বলার নেই। এর ওপর অলরেডি ভিডিও আমি করেছি টোটাল। তো চলো, ওইটা নিয়ে কথা না বাড়িয়ে
যেটা বলার, ফার্স্ট অফ অল আমরা যেটা শিখেছিলাম, আমি লেটে ভর্তি হয়েছিলাম, আমার সেকেন্ড লিস্টের নাম ছিল, তো সেক্ষেত্রে জিওমেট্রিক্যাল শেপ দিয়ে অ্যানিমাল ফিগার, মানে যেটা সিম্পলিফাই করা। আমি হিউম্যান ফিগার আঁকার সময় অনেক সময় বলেছিলাম যে কতটা সিম্পলিফাই দিয়ে একটা কিছুকে রিপ্রেজেন্ট করা যায়। তো একটা অ্যানিমাল ফিগারকে শুধু জিওমেট্রিক্যাল শেপ, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গেল এইসব দিয়ে একটা অ্যানিমাল ফিগার ছিল। এবং তাছাড়া ছিল টাইপোগ্রাফি। আই থিঙ্ক অ্যাপ্লাইড আর্টের জন্য তোমরা জানো টাইপোগ্রাফি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে তুমি হাতে এমন টাইপোগ্রাফি লিখবে যে ওটা বোঝা যাবে না যে ওটা প্রিন্ট আউট আর ওটা হাতে লেখা। তো এই টাইপোগ্রাফি ছিল। দেন ছিল বুক কভার ডিজাইনিং, বুক কভার ম্যানুয়াল বুক কভার ডিজাইনিং, নট এনি ডিজিটাল। তো ম্যানুয়ালি একটা বুক কভারকে তৈরি করা, তার সাইডের যে বেস যেখানে আর কি পাবলিশার্সের লোগো সামথিং থাকে সেই সমস্ত ছিল। দেন ছিল টাইপোগ্রাফি পোস্টার, সেটা হচ্ছে বড় মানে 20-30 সাইজের পোস্টার করা, সেটাও টাইপোগ্রাফি ফিনিশিং, মানে দেখে মনে হবে যে ফ্লেক্স প্রিন্ট বা সামথিং। আর কি ছিল এবং এর সাথে ছিল আলপনা। তোমরা হয়তো এখন দেখেছো বিভিন্ন দুর্গাপুজোর টাইম বা নববর্ষের টাইম, এই সমস্ত টাইমে যে যে ডিজিটাল যে সমস্ত পোস্টার, অ্যাডভার্টাইজিং যে সমস্ত ব্যাপারগুলো থাকে, সেখানে কিন্তু আলপনা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আলপনাও শেখানো হয়েছিল। এবার আসছি ফার্স্ট সেমিস্টারে আর্ট হিস্ট্রির ওপর। ফার্স্ট সেমিস্টারে আর্ট হিস্ট্রিতে প্রি হিস্ট্রি, তারপরে প্যালিওলিথিক, নিওলিথিক এবং পরবর্তীতে ইন্ডিয়ান আর্টের মধ্যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। দেন মিউজিওলজিতে আমরা পড়ছিলাম হেরিটেজ এখনও রয়েছে, হেরিটেজের স্টার্টিং ছিল। এবং ইংলিশে ছিল কমিউনিকেশন, অ্যানিম্যাল কমিউনিকেশন অ্যান্ড হিউম্যান কমিউনিকেশন। বেঙ্গলিতে ছিল ফিল্ম স্টাডি, তো সেক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার সিনেমার ওপর আমাদের স্টাডি করতে হয়। তো এইগুলো আমরা শিখেছিলাম ফার্স্ট সেমিস্টারে। এবার আসছি সেকেন্ড সেমিস্টারে। সরি পেন্টিংটা বাদ চলে গেলাম। পেন্টিংয়ে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ড্রাই মিডিয়ামের ওপর কম্পোজিশন ছিল, নর্মাল প্লেন কম্পোজিশন ছিল ড্রাই মিডিয়ামের ওপর। একটা আমরা কফি দিয়ে কাজ করেছিলাম, প্যাস্টেল, সফট প্যাস্টেল অ্যান্ড চারকোল, আর এক্সামে আমাদের কম্পোজিশন ছিল। তো এইতে গেল ফার্স্ট সেমিস্টারের টোটাল বিষয়। এবার আসছে সেকেন্ড সেমিস্টারের ওপর। পরশুদিন আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম স্টার্ট হচ্ছে। তো সেকেন্ড সেমিস্টারের এক্সামের জন্য আমরা যা যা শিখেছি, দেখো এক্সামের জন্য শেখাটা বড় কথা না, যা যা শিখেছি সেই বিষয়গুলো হচ্ছে, ফার্স্ট যেটা আসছি সেটা আমরা শিখেছি লোগো ডিজাইনিং, ক্যালিগ্রাফি দিয়ে লোগো ডিজাইনিং। মানে হয়তো তোমরা দেখবে অনেক সময় এখন বিভিন্ন যে কমিশন প্রোডাক্ট বা কমিশন সামথিং, কেউ যদি নিজস্ব ব্র্যান্ড স্টার্টিং করে, তখন কি হয়, তখন দেখা যায় যে তার নিজস্ব ছোটো ছোটো লোগো, কোনো বড় প্রমোট লোগো না, ছোটো ছোটো লোগো। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই কাস্টমাইজ কিছু লোগো করতে হয়। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্যালিগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফি বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদেরকে ক্যালিগ্রাফি শেখানো হয়, ফ্রি হ্যান্ড ক্যালিগ্রাফি, নট ডিজিটাল ক্যালিগ্রাফি। আমি ক্যালিগ্রাফি নিয়ে অলরেডি এন্ট্রান্সের জন্য ভিডিও দেখিয়েছি, ক্যালিগ্রাফি জিনিসটা কী, কেরম বা সামথিং কিছু হয়ে থাকে। দেন তারপরে আসছি আমরা ড্রেস ডিজাইনিং করেছিলাম, যে এটা প্লেন টি শার্ট, তো এর ওপর জিওমেট্রিক শেপ দিয়ে ডিজাইন, নট এনি কলকা বা সামথিং কোনো ল্যান্ডস্কেপ যেটা আমার এই ড্রেসে করা আছে সেরকম কিছু না, জাস্ট জিওমেট্রিক্যাল শেপ দিয়ে ডিজাইনিং ছিল ড্রেসের ওপরে। এরপরে সবথেকে পছন্দের আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে পয়েন্ট অফ প্রোডাক্ট, POP। এটা হচ্ছে কোনো ব্র্যান্ডকে কী বলবো, ড্যাংলার টাইপ শো অফ করা। আমি একটা ছবি দিচ্ছি, এটা আমার করা কাজ। তো এইটা হচ্ছে পপ কাজ, এটার আরও কাজ রয়েছে, বাট এটা কমপ্লিট হয়ে গেছে বলে এটা দেখাচ্ছি এইটা। এবং তারপরে রয়েছিল গ্রাফিক ডিজাইনিং, যেটা হচ্ছে তোমার চাইনিজ ইঙ্কে দিয়ে আমরা করেছিলাম বেশ কিছু লোগো, টাইপোগ্রাফি সামথিং। তো দেখো, শেখার যদি তোমার ইচ্ছা থাকে তুমি অনেক কিছু শিখতে পারবে, ইচ্ছা না থাকলে কিছু শিখতে পারবে না। এছাড়া যদি সেকেন্ড সেমিস্টারের কথা বলো, সেকেন্ড সেমিস্টারে আমি পার্সোনালি আরও অনেক কিছু শিখেছি। যেমন তোমার আমি স্কাল্পচারে মূর্তি তৈরি করা শিখেছি, ফাউন্ডেশন নেই তো কী হয়েছে, আমার ইচ্ছা হয়েছে আমি শিখেছি। মোল্ড কাস্টিংটা পারি না, মোল্ড কাস্টিংটা শিখতে হবে, এটা সিনিয়ররা করে দিয়েছিল। অ্যান্ড দেন তারপরে রয়েছে প্রিন্ট মেকিংয়ের কাজ, যেটা আর কি উড কাট, যেটা আগেই দেখিয়েছি, ওই কাজটা করছি, ওই কাজটা শিখছি। আর পেন্টিংয়ে যেগুলো ছিল সেটা হচ্ছে আমরা টেম্পারা শিখেছি, গোয়াশ শিখেছি, স্টিল লাইফ অ্যান্ড গোয়াশে হচ্ছে কম্পোজিশন করেছিলাম। তো দেখো এই হচ্ছে বিষয়। আর সেকেন্ড সেমিস্টারে আর্ট হিস্ট্রিতেও অনেক কিছু ছিল, অনেক কিছু, বাইজেন্টাইন আর্ট, রোমান ক্যাটাকম, দেন জিওতো, গথিক স্কাল্পচার, ইন্ডিয়ান স্কাল্পচারের মধ্যে রয়েছে ইলোরা কেভ, কৈলাস টেম্পল, নটরাজের যে ব্রোঞ্জ মূর্তি, এসব সামথিং অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তারপরে বাংলাতে যদি যাই, বাংলাতেও সেম ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে রয়েছে, ইংলিশে রয়েছে রাইটিং, এডিটোরিয়াল রাইটিং,
অ্যান্ড মেমোজ রাইটিং, অ্যাজেন্ডা রাইটিং সামথিং। আর কি বাদ চলে গেল, আর মিউজিওলজি হেরিটেজ লটা এখন পড়ানো হচ্ছে, ব্যাস এটাই। প্রচুর বড় সিলেবাস, তোমাদেরকেও আই থিঙ্ক এইসব পড়াশোনা করতে হতে পারে। আর এটাই ফার্স্ট সেমিস্টার সম্পর্কে এইটুকুই বলার। অনেক কিছু শিখেছি আমি পার্সোনালি, কে কী করেছে আমি জানি না, জাস্ট এটাই বলার। আর গভর্নমেন্ট আর্ট কলেজে কিন্তু ফাউন্ডেশন রয়েছে এখনও, ফার্স্ট ইয়ার সবাইকে সব কিছু শিখতে হয়, যেটা নর্মাল আমি স্টার্টিংয়েই বলে দিলাম, ব্যাস এইটুকুই। আই থিঙ্ক এই ভিডিওতে আর বলার মতো কিছু নেই। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রিসেন্ট ভিডিও কম দেখছো তার জন্য একদম ঠিক হচ্ছে না, ভিডিও দেখো, কিপ সাপোর্টিং, আমি সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।